তো সুপ্রভাত বন্ধুরা, আজকে মঙ্গলবার, শুভ মঙ্গলবার সবাইকে। সকালবেলা বাসি কাজটা সেরে চলে এলাম রান্নাঘরে। তো মা তো রান্না করতে শুরু করে দিয়েছে। তো আমাদের আজকে মঙ্গলবার, তো আমরা নিরামিষ খাই, তাই জন্য আজকের দিনটা একটু আমাদের দেরি হয়। সকালবেলা সব পরিষ্কার টরিষ্কার করে, বুঝতেই পারছো নিরামিষ মানে সব দিকে মাচা ধোয়া সব কিছু করতে হয়। তো আপাতত রান্নাঘরে এসেছি খাবার দাবার বলতে মাকে বললাম, মা রুটি করছে। তো মাকে পুরো দেখাচ্ছি না, অর্ধেকটা দেখাচ্ছি। দেখো মা রুটি করছে। আর আজকে সকালবেলা এখন টিফিনে হবে রুটি আর সুজি। তো আমি রুটি খাবো না বলেছি। তো আজকে মঙ্গলবার, তো আজকে পুজোটা আমি করি। মঙ্গলবার আর শনিবার আমার প্রভুর পুজোটা আমি করি, আর বাদবাকি দিন মা প্রতিদিনই পুজো করে। সন্ধেটাও সন্ধেবেলা মাই দেয়, আমার দেওয়া হয় না। আর একটা কথা বলি, মঙ্গলবার দিনটা হচ্ছে আমার বজরংবলী প্রভুর বার। আর প্রভুর ছবি যদি তোমরা দেখতে চাও, ওটা হচ্ছে আমার ঘরের প্রভু না, প্রভু আমার বাড়িতেও আছে। তো প্রথম দিনই তোমাদেরকে দেখিয়েছি। কভার ফটোতে যে বজরংবলীকে দেওয়া আছে, ওটা হচ্ছে যাকে আমি মানি সব সময়, বড় বজরংবলীর মন্দিরে বাবা আমাদের বজরংবলীর কভার ফটো দেওয়া আছে, দেখে নেবে। তো সকালটা এইভাবে শুরু করলাম। তো আস্তে আস্তে পরপর তোমাদেরকে দেখাবো ভিডিও। তো রান্না করি, ছেলেকে তো স্কুলে গাড়িতে ওঠাতে হবে। চলে এলাম ঠাকুর ঘরে, নিচে পুজো দেবো। ফুল কিনে নিয়ে চলে এসেছি। ঠাকুরের মিষ্টি ছেড়ে এনে দিয়েছে সকালবেলা। তো এই দেখো ঠাকুর এখনো শয়ন করে আছে। তো ঠাকুরকে তুলবো, ঠাকুরকে জাগাবো, জাগিয়ে তারপর আস্তে আস্তে পুজো দেবো। এখনও অনেক কিছুই বাকি আছে। ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো। তো এগুলো কিছুই এখনও হয়নি। তো বন্ধুরা এগুলো তো করবই আস্তে আস্তে। তো চলে এলাম, দেখো ছাদের মধ্যে চলে এসেছি। আমাদের ছাদটাও তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমাদের ছাদ। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত আছে, জায়গাটা সুন্দর, তোমাদের ভালো লাগবে। তো দেখো এই দেখো আমাদের ছাদটা, দেখেছো কত সুন্দর আমাদের ছাদটা। তাও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। খুব সুন্দর। এটা হচ্ছে একটা মাজার, মানে কবরস্থান, ঠিক আছে। প্লাস বাবাজিদের মাজার আছে। এটা হচ্ছে কবরস্থানের একটা বড় গেট, তার উল্টো দিকেই আমাদের বাড়ি। তো যাচ্ছে সবাই ভেতরে। কবরস্থান হচ্ছে ওই ভেতরে, জঙ্গলটা হচ্ছে কবরস্থান। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো বলবে। আর চলো পরপর ভিডিও আস্তে আস্তে দেখাবো। এদিকটা হচ্ছে, এই দিকটা এরকম, আর এদিকটা বিল্ডিং হয়েছে। তো এদিকে অন্যজনেদের বাড়ি আছে, আবার এদিকটা একটু কারখানা। তো আস্তে আস্তে তোমাদের সব কিছুই দেখাবো। এই দিকটাও কবরস্থানের জায়গা, মানে সব বাড়ি ঘরদোর আছে, তোমাদেরকে দেখালাম ছাদটা ঘুরে ঘুরে। এই যে ছাদে চলে এসেছি, আমাদের ছাদে এবার একটু শুকুর দিয়ে দিই। দেখতে পাচ্ছ ছাদে একটা ট্যাঙ্ক আছে আমাদের। তো জামা কাপড়গুলো মিলতে চলে এলাম। এবার আস্তে আস্তে তো পুজো দেবো, তোমাদেরকে দেখাবো পুজো দেব। তো জামা কাপড় শুকুর দিয়ে নিচ্ছি। এই সময়টা ছেলে স্কুল চলে যাবার পরে বন্ধুরা একটু ফাঁকা হয়ে যায়। তো আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। আর এই মঙ্গলবারে আমরা এখনও পর্যন্ত আমি কিছু খাইনি, যতক্ষণ না আমার প্রভুকে পুজো দেব, সবাইকে সেবা দেবো, গোপাল রাধামাধব সবাইকে সেবা দেব। তারপর আস্তে আস্তে সব কিছু কমপ্লিট হওয়ার পর, পুজো টুজো হয়ে গেলে তারপর আমি চা খাই, বিস্কুট খাই, তারপর আবার রান্নার জোগাড় করব। তো তোমাদেরকে দেখাবো। বন্ধুরা জামা কাপড় সব মিলে দিয়েছি ছাদে, দেখতে পাচ্ছ খুব রোদ বন্ধুরা, ভালোভাবে ছাদে তাকাতেই পাচ্ছি না। জামা কাপড় সব মেলা হয়ে গেছে। তো এখন তো ঠাকুরের পুজো দেবো, দেখতে দেখতে বেলা হয়ে যাচ্ছে। তো আমি দেখো ঠাকুরের বাসন এখন মাজবো। এখন ঠাকুরের বাসনটা মাজবো। এই যে ঠাকুরের বাসন নিয়ে বসেছি, দেখতেই পাচ্ছ ছাদেতে। তো একটু লেবু নিয়ে বসেছি, জানো তো পেতলের বাসন একটু লেবু দিয়ে মাজলে ভালো পরিষ্কার হয়। তো ঠাকুরের বাসনটা মেজে নিই, তারপর হচ্ছে আস্তে আস্তে ঠাকুরের পুজোটা দেবো। তো বন্ধুরা আমি ঠাকুর ঘর মুছতে শুরু করে দিয়েছি। তো এটা আমার ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরটা একটু মুছে নিই। তো ঠাকুরের বাসনটা মাজা হয়ে গেছে, এবার ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, আমার প্রভুর দর্শন করাবো, পুজো কীভাবে করি। তো আজকে তো মঙ্গলবার, পুরো পুজোর দায়িত্ব আমার, তোমাদেরকে আজকে দেখাবো একটু পরে। বন্ধুরা আমি ঠাকুর ঘরে এসে গেছি। তো আমার ঠাকুরকে শয়ন থেকে জাগাবো, তাই জাগাতে শুরু করলাম। জয় ঠাকুর, শয়ন কোথাও জাগা। তো এখন ঠাকুরকে শয়ন থেকে তুলছি, দেখতেই পাচ্ছ। তো দেখতেই পাচ্ছ আমার তো মোবাইলটা ধরার কেউ নেই, তাই আমি মোবাইলটা নিজেই রেখে ঠাকুরের লেপ তোষক সব তুলছি। উঠে যাবো ঠাকুর। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা আমার প্রভুকে দেখতে পাচ্ছ, আমার শ্রী বজরংবলী আমার প্রভু। তো দেখা যাচ্ছে এখন হচ্ছে প্রভুর সিংহাসনটা আমি পুজবো, ঠিক আছে। সিংহাসনটা পুজবো, কিন্তু ওনাকে পুজো দিতে হবে। ওনার টাইম, ওনার সিংহাসনটা পুছে দিই। প্রতিদিন ওনাকে চান আমি করাই না। তো ওনার সিংহাসনটা একটু পুছে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছ, এই দেখো সিংহাসনটা পুজো দিচ্ছে আমার প্রভুকে, দেখতে পাচ্ছ। জয় শ্রীরাম, জয় হনুমানজি, জয় পঞ্চমুখী হনুমানজি। তোমাদের একটা কথা বলি, তো আমার বজরংবলী মানে আমার প্রভুকে কিন্তু আমি দাদার চোখে দেখি, তাই আমি ওনাকে দাদা বলেই ডাকি। সেটা তোমাকে আজকে তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। তো আমি চন্দন ঘষছি, দেখতেই পাচ্ছি, চন্দন ঘষছি। ঠাকুরকে সব সাজানো হয়ে গেছে, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো আমি এখন চন্দন ঘষে হচ্ছে ঠাকুরকে দিচ্ছি। দেখো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধারানী জয় মা রাধারানী। দেখো, জয় মা ধনলক্ষ্মী, জয় বাবা গৌরনিতায় কৃষ্ণায় গোবিন্দায় দেবায় নমঃ। হরে কৃষ্ণ। দেখো, আমি ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছি। কৃষ্ণ জয় মা লক্ষ্মী দেবী মা, জয় মা ভবতারিণী, জয় মা লক্ষ্মী দেবী মা, মঙ্গল করো মা, সদা সর্বদা তোমাদের আশীর্বাদ কৃপা আমাদের পরিবারে বিরাজমান। এই দুঃখ ভঞ্জন मारुति नंदन, सुन लो मेरी पुकार, पवन सुति विनती बारंबार, पवन सुति विनती बारंबार। हे दुख भंजन मारुति नंदन, सुन लो मेरी पुकार, पवन सुति विनती बारंबार, पवन सुति विनती बारंबार। जय श्री राम, जय हनुमान जी, जय पंचमुखी हनुमान जी। सदा सर्वदा আমাদের মাথার উপরে থেকো দাদা। এইভাবে আমার পাপ মন দূর করো, অপরাধ ক্ষমা করো দাদা। সদা সর্বদা তোমার আশীর্বাদ কৃপা আমাদের পরিবারে বিরাজমান রেখো। সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, ঠাকুর ভালো রেখো। তো দেখো, আমার দাদাকে, আমার বজরংবলীকে দেখো সেবা দিয়েছি। তো আজকে লাড্ডু পায়নি ছেলে, তাই আমার ছেলের মনের মতো গুজিয়া এনেছে, তাই আমার প্রভু আজকে গুজিয়ায় সেবা গ্রহণ করবে। তো দেখো, আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই অবধি যে আমার ঠাকুরের পুজো এখনও বাকি আছে, যদিও পুরোটা হয়নি, কেন আমি এখনও বই পড়বো। তো এখানে বজরংবলী আর আমার ঠাকুরদের সব দেখিয়ে দিলাম, আমার ঠাকুর ঘরটা পুরোভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতে পেলে সবাই। তো আমার পুজো হয়েই এসছে, তো সময় লাগে আজকে একটু পুজোটা দিতে। তো আর আজকে বইটা পড়বো। তো আমি হনুমান চালিসা বইটা পড়ি প্রতি মঙ্গলবার আর শনিবার, কিন্তু রেগুলার পড়ার আমার সময় হয়ে ওঠে না। তো তোমরাও যারা বজরংবলী করো অবশ্যই বলবো, বাবা মানে বজরংবলী প্রভুর পুজো দিয়ে অবশ্যই তার চালিসাটা পড়ো, তাহলে মঙ্গল হবে। আর আমি মনে করি যে প্রভু সবসময় আমার মাথায় আছে, তোমরাও পারলে মঙ্গলবারটা করতে পারো, খুব ভালো। বাবা কিন্তু মানে প্রভু কিন্তু খুব জাগ্রত। আমি মনে করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি কিন্তু আছে, আর আমি মনে করি সব সময় উনি আমার পাশে আছে। তো চলো, जय श्री राम, जय हनुमान जी, जय पंचमुखी हनुमान जी, जय बाबा गोपाल राधा माता, जय माता। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। তো মা ভাত ডাল তো করে ফেলেছে, মা দেখো ভাত ডাল তরকারি করে ফেলেছে। তো এবার আমি রান্না করছি কি, তো আমিও একটুখানি তরকারি রান্না করব, সজনা ফুলের তরকারি, তোমাদেরকে দেখাই। তরকারি করছি, সজনা ফুল এই সিজনে খাওয়া খুব ভালো। তো আমি বাজারে পেয়ে গেছিলাম, তো ওই সজনা ফুলের তরকারিটা বসালাম। আর তার সাথে দেখো এখানে ফুলকপি আর ওলকপি একটু গরম জলে ভাত দেওয়া আছে, একটুখানি তরকারি করব। এখানে মা লাউ দিয়ে ডাল করে রেখেছে, আর এখানে একটু পাঁচমিশালি তরকারি করেছে। এইগুলোই হবে। প্রথম থেকেই তো বলেছি সকাল থেকে যে মঙ্গলবার তাই নিরামিষ, এইগুলোই আপাতত রান্না হয়েছে। আর ওলকপির তরকারিটা করব, আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দেওয়া আছে। আমার ছেলেকে ওই আলুগুলোকে গোল গোল করে কেটে একটুখানি হালকা তেলে ভেজে দিলেও খেতে খুব ভালোবাসে ডাল দিয়ে, তো করে দেবো। তো কেমন লাগছে বল। দেখো, আমি সিলে আজকে মশলা করছি। তো সিলে মশলা করতে লাগে না, মিক্সারেই আমি মশলা করি বন্ধুরা, মিক্সারের মধ্যেই মশলা করি। কিন্তু
সিলে মশলা করতে লাগে না, মিক্সারেই মশলা করি, কিন্তু মিক্সারে তো অল্প মশলা পেস্ট করা যায় না, তো ওই জন্য আমি একটু সরষে আর একটু পোস্ত সিলে রেখে নিচ্ছি। তো তোমরাও কীরকম আমার মতো সিলে মশলা করো? তো তোমরা কি করো? অল্প মশলা হলে তোমরা কি শিলে বাটো না মিক্সারই পেস্ট করে রেখে দাও? তো আজকে নিয়ে আমি মিক্সারে করলেই করতে পারতাম, কিন্তু অল্প একটুখানি সরষে আর ফুলকপি ওলকপি আলু তরকারিটা করবো বলে তাই মিক্সারে করে ফেললাম। তো আমার বেশ ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগে? তো এবার খাওয়া দাওয়া শুরু। দুপুরবেলা এই যে খেতে বসে গেছি, তোমাদের তো বললাম সজনে শাকের তরকারি হচ্ছিল, আর ভাত, ফুলকপি ওলকপি আলু দিয়ে তরকারি, আর ওখানে মুগের ডাল লাউ দিয়ে। তো মায়ের খাওয়া প্রায় হয়ে গেছে। তো আজকে এতটুকুই দেখালাম, তারপরে আগামীকাল আরও কিছু দেখাবো। চলো টাটা।